আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, এখন আমরা জানব হযরত লূত আলাইহিস সালামের পরিচয়। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলে অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করলেন। এই এলাকায় সাদুম, আমুরা, দুমা, সাবা ও সাওয়া নামে বড় বড় 5টি শহর ছিল। কুরআন মাজিদের বিভিন্ন স্থানে সমষ্টিকে মুতাফেকা বা মুতাফেকাত শব্দে বর্ণনা করেছে, যার অর্থ জনপদ উল্টানো শহর। এই 5টি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড়। সাদুমকে রাজধানী মনে করা হতো। হযরত লূত আলাইহিস সালাম এখানে অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সাদুম সম্পর্কে সকলেই একমত। বাকি শহরগুলির নাম কি, সেগুলির সংখ্যা 3টি, 4টি না 6টি, সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কত শত, কত হাজার বা কত লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলি ইসরায়েলি বর্ণনা, যা কেবল ইতিহাসের বশত্ব হিসেবে গ্রহণ করা যায়। কোরআন ও হাদিসে শুধু মূল বিষয়বস্তুর বর্ণনা এসেছে, যা মানবজাতির জন্য শিক্ষণীয়। উল্লেখ্য যে লূত আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 15টি সূরায় 87টি আয়াতে বর্ণিত হয়েছে। সম্মানিত সুধী, আমরা এখন জানব হযরত লূত আলাইহিস সালামের দাওয়াত। লূত আলাইহিস সালামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবী উন্নতির চরম শিখরে উন্নতি হওয়ার কারণে তারা সীমালঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ন্যায় তারা চূড়ান্ত বিলাস ব্যসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়, অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি পুঙ্গমৈথুন ও সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, চাইতে পূর্বেকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হটকারী এই কওমের হেদায়েতের জন্য আল্লাহ লূত আলাইহিস সালামকে প্রেরণ করলেন। কোরআনে লূত আলাইহিস সালামকে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানকার মুজাহিদ। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদের তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকট কোনরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আমায় দিবেন। অতঃপর তিনি তাদের বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্বাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষের নিকট কুকর্মের উদ্দেশ্যে ছুটে আসো, আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। জবাবে কওমের নেতারা বলল, হে লূত, যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও, তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এসব কাজকে ঘৃণা করি। তিনি তাদের প্রধান 3টি নোংরামের কথা উল্লেখ করে বললেন, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ করেছে বলে আমার জানা নাই। তোমরা কি পুঙ্গমৈথুন লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে বহির্ত কর্ম করছো। জবাবে তার সম্প্রদায় কেবল একথাই বলল যে, আমাদের উপরে আল্লাহর গজব নিহিসের, যদি তুমি সত্যবাদী হও। তিনি তখন বললেন, হে পালনকর্তা, এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। সম্মানিত সুধী, এখন আমরা জানব হযরত লূত আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি। নিজ কওমের প্রতি হযরত লূত আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিকভাবে প্রতিভাব হয়। তারা এতই হঠকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। কিন্তু কোনো নবী নিজ কর্মের ধ্বংস চান না, তাই তিনি সবর করেন ও তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন। তখন তারা অধৈর্য হয়ে বলে যে, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও। এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। সূরা আরাফ 7 নম্বর পৃষ্ঠা 82 নম্বর আয়াত, সূরা আল নমল 27 নম্বর পৃষ্ঠা 56 নম্বর আয়াত। তারা আল্লাহ ভীতি থেকে বেপরোয়া হয়ে অসংখ্য পাপ কর্মে নিমজ্জিত হয়ে পড়ে। কুরআন মাজিদে তাদের 3টি প্রধান পাপ কর্মের উল্লেখ করেছে। নাম্বার 1, পুংমৈথুন বা সমকামিতা।
নাম্বার 2 রাহাজানি এবং নাম্বার 3 প্রকাশ্যে মধ্যদেশে কুকর্ম করা। সূরা আনকাবুত 29 নম্বর পৃষ্ঠা 29 নম্বর আয়াত। বলা বাহুল্য যে সাদমবাসীর পূর্বে পৃথিবীতে কখনো এরূপ কুকর্ম কেউ করেছে বলে শোনা যায়। এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকদের মধ্যেও কখনো এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্বেগও হয়নি। উমাইয়া খলিফা আলী ইবনে আব্দুল মালিক বলেন, কুরআনে লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনা করতে পারতাম না যে কোনো মানুষ এরূপ নোংরা কাজ করতে পারে। তাফসিরে ইবনে কাসির বর্ণনা করেন, তাদের এই দুষ্কর্মের বিষয়টি ছিল দুটি কারণের তুলনাহীন। এক, এ কুকর্মের কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না এবং এ কাজ সম্পূর্ণ নতুনভাবে তারা চালু করেছিল। নাম্বার 2, এ কুকর্মে তারা প্রকাশ্যে মনোদ্দেশ্য করত, যা ছিল বেহায়াপনার চূড়ান্ত রূপ। মানুষ যখন দেখে যে সে কারো মুখাপেক্ষী নয়, তখন সে বেপরোয়া হয়। সাদমবাসীদের জন্য আল্লাহ তাআলা নিজ নিয়ামত সমূহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় না করে কুফরি করে এবং ধন্যের নেশায় মত্ত হয়ে বিলাস বেশন, কাম প্রভৃতি ও লোভ লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে লজ্জা শরম ও ভালো মন্দের পার্থক্য বোধটুকু তারা হারিয়ে ফেলে। তারা এমন প্রকৃতির বিরুদ্ধে নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গুনাহ তো বটেই, কুকুর শুয়োরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ার এর নিকটবর্তী হয় না। তারা এমন বদ্ধ নেশা মত্ত হয় যে লূত আলাইহিসসালামের উপদেশ বাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেনি। উল্টা তারা তাদের নবীকে শহর থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং বলে যে তোমার প্রতিশ্রুতি আযাব এনে দেখাও যদি তুমি সত্যবাদী হও। সূরা আনকাবুত 29 নম্বর পৃষ্ঠা 29 নম্বর আয়াত। তখন লূত আলাইহিসসালাম বিফল মনোরথ হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন, ফলে যথারীতি গজব নেমে এলো। উল্লেখ্য যে বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মরণব্যাধি এইডসের বিবৃতি ঘটেছে, তার মূল কারণ ছিল পুংমৈথুন, বায়ুপথে মৈথুন ও সমকামিতা। ইসলামী শরিয়াতে এই কুকর্মের একমাত্র শাস্তি হলো উভয়ের মৃত্যুদণ্ড, যদি উভয় ইচ্ছাকৃতভাবে এই কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিশপ্ত ওই ব্যক্তি যে লূতের কওমের মতো কুকর্ম করে। অন্যত্র তিনি বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি ফিরেও তাকাবেন না যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মালদার দ্বারা মৈথুন করে। তিনি আরো বলেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসেবে ভয় পাই লূত জাতির কুকর্মের। মিসকাত হাদিস 3577।